বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে ও প্রবাসে আমার প্রিয় কুলাউড়ার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থান এবং সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত শান্তির জনপদ কুলাউড়ার মানুষের মনে আজ কিছুটা অশান্তি বিরাজ করছে। আজ আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরতে হাজির হয়েছি। গত 3 মাস ধরে আমাদের প্রিয় কুলাউড়ায় একের পর এক হৃদয় বিদারক ঘটনার মুখোমুখি হয়েছে। এই অল্প সময়ের মধ্যে আমরা নৃশংস খুন, আত্মহত্যা সহ মর্মান্তিক কিছু দুর্ঘটনার সাক্ষী হয়েছি, যা আমাদের সামাজিক জীবন, পারস্পরিক আস্থা এবং মানবিক মূল্যবোধের ভিত নাড়িয়ে দিয়েছে। আপনারা জানেন, কুলাউড়া আমাদের কাছে কেবল একটি ভূমি নয়, এটি আমাদের শেকড়, আমাদের গর্ব, আমাদের পরিচয়। যুগের পর যুগ আমরা শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের ঐতিহ্য লালন করে আমরা এগিয়ে চলছি। অথচ আজ সেই ঐতিহ্য, পারস্পরিক শ্রদ্ধা, আইন আর আস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। আজ আমি সুনির্দিষ্ট কয়েকটি ঘটনা উল্লেখ করতে চাই। বিশেষ করে সাম্প্রতিক সময়ে সংঘটিত কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের সমাজ ও পরিবার জীবনকে বিচলিত করে তুলেছে। এর মধ্যে রয়েছে কিশোরী স্কুলছাত্রী নাসিফা জান্নাতকে প্রকাশ্যে দিবালোকে হত্যা। স্কুলছাত্রী নাসিফা কেবলই খুন হননি, বরং অমানবিক দর্শনের শিকার হয়েছেন। অটোরিকশা চালক শাহিন আহমেদকে প্রকাশ্যে দিবালোকে হত্যা। লুকমান মিয়া হত্যা। 32 বছর বয়সী আশিক মিয়া নিজের স্ত্রীর দোষারোপ রেখে ট্রেনের নিচে গিয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। রাহাতুল ইসলাম ও স্কুলছাত্রী সুরাইয়া রুহি গলায় ফাঁস দিয়ে আত্মহননের পথ বেছে নিয়েছেন। প্রিয় শিক্ষিকা হাসনা বেগম ও ব্যবসায়ী আশিকুর রহমান সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা রুবেলকে মৌলভীবাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান এফ.আর. রহমান ট্রেডিং উপর্যুপরি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রত্যেকটি জীবনই অমূল্য ছিল। প্রতিটি ঘটনা পরিবারগুলোকে ব্যঙ্গে দিয়েছে এবং সমগ্র কুলাউড়াকে শোকাহত করেছে। উল্লেখিত ঘটনা ছাড়াও সাম্প্রতিক সময়ে কোথাও কোথাও অসহিষ্ণুতার খবর পাচ্ছি, যা কুলাউড়ার ঐতিহ্যের সঙ্গে একেবারেই বেমানান। আইনের প্রতি শ্রদ্ধাশীল, একে অপরের প্রতি সহমর্মিতা ও সহনশীল আচরণ আমাদের ধমনীতে রয়েছে। অথচ আজ আমরা সেই ঐতিহ্য থেকে সরে যাচ্ছি, যার ফলে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। আসুন আমরা আইন, সহমর্মিতা ও শ্রদ্ধার পথ অনুসরণ করি, কুলাউড়াকে তার ঐতিহ্যে ফিরিয়ে নিই। অপ্রিয় হলেও সত্যি আমাদের মধ্যে শক্তি বা দলবদ্ধ প্রভাব খাটানোর একটা অভ্যাস তৈরি হয়েছে, যা কুলাউড়াবাসীর বৃহত্তর স্বার্থে পরিত্যাগ করতে হবে। আমরা যদি সহিষ্ণু হই, নিজেরা আইনকে সম্মান করি এবং অন্যদেরকে তা করতে উৎসাহিত করি, তখনই কেবল অপরাধ ও সহিংসতার দরজা ধীরে ধীরে বন্ধ হতে শুরু করবে। তাই আসুন একে অপরের প্রতি সহমর্মী ও সহনশীল হই, মিথ্যা অভিযোগ, ঝগড়া বিবাদ ও সহিষ্ণুতা থেকে বিরত থাকি। আমাদের শিশু ও তরুণ পরিবারের সদস্যদের প্রতি যত্ন ও নজরদারি বাড়াই। একই সাথে আমরা সচেতনতার জন্য কিছু বাস্তব পদক্ষেপ নিতে পারি। স্কুল, কলেজ ও মসজিদে শান্তি, শ্রদ্ধা ও মানবিক মূল্যবোধ নিয়ে নিয়মিত আলোচনা আয়োজন করা, সামাজিক সংগঠন ও ক্লাবগুলোর মাধ্যমে সম্প্রীতি প্রচার করা, স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে অংশীদারিত্বে আইন মেনে চলুন, শান্তি ফিরিয়ে আনুন ধরনের প্রচারণা চালু করা,
সামাজিক মাধ্যমে দায়িত্বশীল, ইতিবাচক ও অনুপ্রেরণামূলক বিষয়বস্তু ছড়িয়ে দেওয়া। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের মধ্যে যারা প্রবাসে আছে তারাও হৃদয়ের গভীরে কুলাউড়ার স্পন্দন বহন করি। দূরে থেকেও আপনাদের সুখে আনন্দিত হই এবং দুঃখে কাঁদি। আমরাও চাই কুলাউড়ার শান্তি ও নিরাপদ জনপদ থাকুক। তাই আপনাদের সহনাগরিক হিসেবে এবং একসময় আপনাদের আস্থা নিয়ে প্রতিনিধি হওয়ার সুবাদে আমি বিনীতভাবে আহ্বান জানাই সকল রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় নেতৃবৃন্দের প্রতি, আসুন আমরা ঐক্যবদ্ধ হই, কুলাউড়ার মর্যাদা ও ঐতিহ্য রক্ষা করি। আপনাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ঐক্যবদ্ধ থাকুন।